নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পনিরের একটা নতুন রেসিপি, যার নাম পনিরের কালিয়া। এই রেসিপিটি মায়াপুর ইস্কনে যে ভোগ নিবেদন করা হয় সেখানে দেয়া হয়ে থাকে, আর তারই রেসিপি আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আমার এই চ্যানেল। আপনারা বাড়িতে নিরামিষ দিনে বা পুজোর সময় ভোগের দিনেও কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো পনির, একটি কুচানো ক্যাপসিকাম, আর একটি টমেটো কুচিয়ে নেওয়া, আর নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন আদা গ্রেট করে নেওয়া। নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, আর নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে আর 5 ফোড়ন। নিয়েছি 1/4 চামচ পরিমাণে হিং, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর চিনি, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 2 চা চামচ পরিমাণে চার মগজ, আর নিয়েছি 2 চা চামচ পরিমাণে পোস্ত। আপনারা চাইলে পোস্তর পরিবর্তে সাদা তিলও ব্যবহার করতে পারেন, তবে মায়াপুর ইস্কনে সাদা তিলের পরিবর্তে পোস্তই ব্যবহার করা হয়। এবারে একটা ননস্টিকের প্যানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর নুন। তেলের সাথে সবটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দিয়ে দেব চৌকো করে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে। পনিরের টুকরোগুলোকে খুব হালকা করে ভেজে নেবেন, বেশি ভাজবেন না, তাহলে পনির শক্ত হয়ে যায়। পনির নরম রাখার জন্য পনির ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা জলে নুন মিশিয়ে তাতে খানিকক্ষণের জন্য রেখে দিতে পারেন, তাতে পনির অনেকটা নরম থাকে। এবারে ওই তেলে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। সবকিছু দিয়ে একবার হালকা আঁচে ভেজে নেব। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে হিং। হিং দিয়ে আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2টো তেজপাতা। এবারে সব মশলা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর টমেটো। সবকিছু দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো আর ক্যাপসিকামটা নরম হয়ে যাচ্ছে। এবারে গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদার রস স্মেলটা চলে যায়। মোটামুটি একটু নরম হয়ে আসলে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়ো দিয়ে আবার মশলাটা ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এমনি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আপনারা আপনাদের ঝালের পরিমাণটা এক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেবেন। সমস্ত মশলা সবজির সাথে ভাজা হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে, পোস্ত আর চারমগজ বাটা। এবার একটু ফুটে উঠলে আমি সমস্ত মশলা ওই বেটে রাখা মশলার সাথে মিশিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। মশলাটা কিছুটা রান্না হয়ে গেলে দিয়ে দেব চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই চিনির পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি। এরপরে যে পাত্রটিতে আমি বেটে নিয়েছিলাম সেই মিক্সিং জারে একটু জল দিয়ে ভালো করে লেগে রাখা মশলাটা এর সাথে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে গ্রেভিটা খানিকক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলে ঢাকনাটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে আমি এই গ্রেভির মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। সমস্ত রান্নাটাই মাঝারি আঁচে করবেন, না হলে নিচে লেগে যেতে পারে। পনিরের টুকরোগুলোকে দিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন গ্রেভি প্রায় ঘন হয়ে এসছে আর আমাদের রান্নাটাও প্রায় শেষের দিকে। গ্যাস থেকে নামানোর আগে আমি কিছুটা পরিমাণে মেথি পাতা বা কসুরি মেথি হাতে কিছুটা ঘষে নিয়ে ওতে দিয়ে দেব। দিয়ে সমস্ত কিছু আরো একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাস থেকে নামিয়ে নেব। আমার আজকের রেসিপি পনিরের কালিয়া একদম তৈরি, ভাত, রুটি বা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশনের জন্য। আমার আজকের এই রেসিপিটি যদি আমার বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার একটা অনুরোধ রইল। আর যারা আমার নতুন বন্ধু তাদের কাছে অবশ্যই অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেওয়ার জন্য, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার প্রথমে যেন নোটিফিকেশন যেন আপনাদের কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন একটি রেসিপি নিয়ে।